আমি আজ আপনাদেরকে অল্প একটু ঘটনা বলবো। দয়ার নবী মায়ার নবী যখন তিনার উপর ওহী অবতীর্ণ হলো, আল্লাহর পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে 23 বছর ধরে আমার নবীর উপর অবতীর্ণ হলো। আমার নবী এই পবিত্র কোরআনের বাণী মক্কাতে যখন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারাদের বাচ্চা এবং তাদের ঘরের রমণী মহিলারা পর্যন্ত কোরআন শুনতে আসতো। আর আজ বর্তমান কারি, বর্তমান হাফিজ, বর্তমান মাওলানা বক্তব্য দেয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মুসলমান উঠে পালিয়ে যায়। আমার নবী তেলাওয়াত করতেন তো ইহুদিরা এসে কান লাগিয়ে শুনতো। আল্লাহ নবী পয়গম্বর উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে লাউহে মাহফুজ থেকে নবীর উপর আপনার অবতীর্ণ করে। দয়ার নবী মায়ার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেন। ইহুদি নাসারার বাচ্চারা পর্যন্ত পবিত্র কোরআন শোনার জন্য আপনার ভিড় করত। আপনার ইহুদিরা আপনার আসত শোনার জন্য। কুরাইশের ঘরের বাচ্চারা, কুরাইশের আপনার রমণীরা নবীর তেলাওয়াত শুনতে আসতো। আবু লাহাব, উতবা, সাইবা আপনার কুরাইশের কাফিরেরা, মক্কার আপনার কাফিরেরা বলেছিল মুহাম্মদ কালমার প্রচার করবে, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কেন, আমাদের ঘরের রমণীরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়। মুহাম্মদের তেলাওয়াত মক্কার জমিনে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না করা হয় তবে তেলাওয়াতের বাণী শুনতে শুনতে আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। তারা আপনার দুশমনি করতে শুরু করলো, তারা আপনার চিন্তা করলো এই বাণীকে বন্ধ করতে হবে। আর যদি বাণী বন্ধ না করা যায় তবে এই বাণীর প্রচারে আপনার মক্কাতে মুসলমান হয়ে যাবে। আলামির মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাক আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো হাবিব, আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেন পাঠিয়েছি? আপনাকে কিসের জন্য মক্কার জমিন পাঠানো হয়েছে? আপনি কুরাইশের ঘর ঘর আপনি প্রচার করুন, মানুষকে কালমার দাওয়াত দেন, মানুষকে আপনি হেদায়েত দেন। আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আপনাকে পৃথিবীর জমিনে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি, মানুষের কল্যাণের জন্য। হাবিবকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, আপনি মানুষকে ভালো পথে নিয়ে আসবেন, সোজা রাস্তা আপনি দেখাবেন, সোজা রাস্তার উপর আপনি চালাবেন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব গো, আপনি কুরাইশদেরকে ডাক দেন আর কুরাইশদেরকে বলুন। আল্লাহর নবী কুরাইশদেরকে ডাক দিয়ে পাহাড়ের উঁচুতে আপনার নবী চললেন। যাওয়ার পরে বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা একটু জানিয়ে দাও। কুরাইশরা বলেছিল, আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান মিথ্যা কথা বলেনি, আজ পর্যন্ত যারা আচরণ ব্যবহারের মধ্যে কোনোদিন ত্রুটি দেখতে পাওয়া যায়নি। ও মুহাম্মদ, আপনি যদি বলেন লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নেব। আল্লাহর নবী বলেছিলেন, ওগো কুরাইশের মানুষেরা, না না, লস্কর ছুপিয়ে নাই, সেনাবাহিনী ছুপিয়ে নাই, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আপনাদের কাছে পাঠিয়েছে? আমি নবী একটা সত্য কথা বলবো, আপনারা আমাকে নবী বলে বিশ্বাস করুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আপনি আমার উপর ঈমান আনুন। আপনারা পড়ুন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছিলেন, কুরাইশের ও মানুষেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। তোমরা বিশ্বাস করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক করব না, আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। কুরাইশের মানুষ তখন বলেছিল, বাপ আবু লাহাব, আবু জেহেল, উকবা, উতবা, উমাইয়া বিন খালফ, তারা সবাই বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদের কাছে কেউ যেও না, সবাই মুহাম্মদের কাছ থেকে চলে আসো। আল্লাহর নবী আপনার ইসলাম প্রচার যখন শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, কুরাইশের মানুষ আপনার দুশমন তৈরি হলো। আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করে আপনার তারা দুশমনি করত। নবী আপনার কোরআন পড়তো, আবু জেহেল আপনার কি করত? ঢোল ঢাক আপনার বাজাতো। আবু লাহাব চিৎকার করে মানুষদেরকে বলতো, মুহাম্মদের বাণী তোমরা কেউ শুনবে না, মুহাম্মদের কথা বিশ্বাস করবে না। এই একজন দেওয়ানা হয়েছে, এই একজন পাগল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর
নবীর উপর আল্লাহ পাক বলেছিলেন, হাবিব গো আপনি বাজার পর্যন্ত যাবেন, মানুষ যেখানে আপনার জমায়েত থাকবে আপনি সেখানে কালমার প্রচার করবেন, আপনি সেখানে মানুষকে আপনি বোঝাবেন। দয়ার নবী, মায়ার নবী, তিনি বাজার চলে যেতেন, বাজারে আপনার মানুষ জমা থাকতো, নবী আমার ওই জায়গায় আল্লাহর বাণী তেলাওয়াত করে 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 মানুষকে শোনাতেন। আল্লাহর নবী কালমার প্রচার করতেন। উতবা, সাইবা, আবু লাহাব তারা চিৎকার করে করে বলতো, ও বাজারের মানুষেরা তোমরা খবরদার খবরদার, মুহাম্মদ পাগলের কথা বিশ্বাস করবে না। আমার দয়ার নবী পয়গম্বর হাবিবুল্লাহ, তবু আপনার বাজারে বাজারে ওর অনেকবার কাফেররা অপমান করেছিল, কিন্তু আমার নবী ইসলাম প্রচার বন্ধ করেননি, বলেন সুবহানাল্লাহ। অনেক জুলুম, অনেক অত্যাচার, রাস্তায় কাটা পড়তো, রাস্তায় আপনার লাড়ি ভুড়ি পচা নবীর পিঠে চাপিয়ে দিত, তারপরেও আমার নবী ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী নবীর কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর বাণী পবিত্র কোরআনগুলা আমাকে তেলাওয়াত করে করে শোনান। নবী আমার তেলাওয়াত করতেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক কোরআন মুখস্থ করে, আবু বকরের একটাই গুনগুন আওয়াজ তেলাওয়াত, তার নাম হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আপনার কোরআন তেলাওয়াত করত, আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করতেন। এবার আপনার কাফেররা, মক্কার কুরাইশেরা, তারা পর্যন্ত এবার আবু বকরের উপর অত্যাচার করতে শুরু করলো। কিতাবের মধ্যে জীবনীতে আপনার লেখা আছে, আল্লাহর নবী দয়ার নবীর উপর আপনার যারা বিশ্বাস করেছিল, কমজোর মুসলমানদের উপরে ওই কুফরে আপনার কুরাইশের কাফেররা অত্যাচার শুরু করেছিল। আবু বকর সিদ্দিক তিনি আপনার কোরআন যখন শান্তি করে তেলাওয়াত করতে পাই না, মক্কার জমিন তিনি থাকবেন না, মক্কার জমিন থেকে আপনার চলে যাচ্ছেন। রাস্তায় একজন সরদার, আপনার রাস্তায় দেখা হলো, নাম তার আপনার দাগানা সরদার ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনি কোথায় রওনা হচ্ছেন? আপনার সামান নিয়ে আপনি মক্কার জমিন থেকে কোথায় যাবেন? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও দাগানা সরদার, আমি মক্কার জমিন থাকবো না, এই মক্কার মানুষেরা আমাকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেই না, আমি মক্কার জমিন ছেড়ে দেব, মক্কা থেকে চলে যাব। দাগানা সরদার বলেছিল, ও আবু বকর, আপনার মতন নরম দিলের মানুষ যদি মক্কার জমিন ছেড়ে দেয়, আপনার মতন ব্যক্তি যদি মক্কার জমিন থেকে চলে যায়, তবে মক্কার একটা বদনাম হয়ে যাবে, মক্কার মানুষকে মানুষ খারাপ নজরে দেখবে। এটা হয় না? গ্রামবাসী একটা সাধারণ নিরীহ মানুষকে যে অন্যায় মানুষের করে না, ওই মানুষকে যদি গ্রাম থেকে চলে যেতে হয়, তাহলে সে গ্রামের বদনাম হবে না? হবে না? এই গ্রাম এত খারাপ, এর মতন ব্যক্তিকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। দাগানা সরদার বলল, ওগো আবু বকর, আপনি খবরদার খবরদার মক্কার জমিন থেকে যাবেন না। আপনি যদি মক্কার জমিন থেকে চলে যান, তবে মক্কার বদনাম হয়ে যাবে, মক্কার মান সম্মান থাকবে না, আপনি মক্কার জমিনে থাকুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও মক্কার সরদার, ওগো দাগান, আপনি শোনো, আমি আল্লাহর কোরআন যদি তিলাওয়াত না করতে পাই, আল্লাহর কোরআন যদি না পড়তে পাই, আমি মক্কার জমিন থাকবো না, আমি মক্কার জমিন থেকে চলে যাব। আপনার দাগানা সরদার বলল, ওগো আবু বকর শুনুন, আপনার হয়ে আমি কথা বলবো, কুরাইশের সঙ্গে আমি কথা বলবো, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে আমার কথা হবে, আপনি চলুন চলুন, আপনার দায়িত্ব মক্কার জমিনে আমি দাগানা সরদার নিব। দাগানা সরদার মক্কার জমিন আসলো, আসার পরে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলল, ও কুরাইশের মানুষেরা, তোমরা আবু বকরকে কি কষ্ট দিয়েছো, আবু বকরের উপর অত্যাচার করেছো। তার আপনার কুরাইশরা বলেছিল, ওগো দাগানা, যারা কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদের বাণী যারাই পড়বে মক্কার জমিনে, আমরা তাদের উপর অত্যাচার করব, তাদের উপর আমরা অ্যাকশন নিব, তাদেরকে আমরা কষ্ট দিব। দাগানা সরদার বলল, ও কুরাইশের
মানুষেরা, ওগো মক্কার মানুষেরা শোনো, আবু বকরের মতন ব্যক্তিকে খবরদার তোমরা দুঃখ দিও না। এর মতন ব্যক্তির উপরে তোমরা কোন রকম জুলুম করবে না। এই ব্যক্তি হলো নরম দিলের মানুষ, মানুষকে আঘাত দেয় না, কোনোদিন দুঃখ দেয় না, এই মানুষকে কষ্ট কোনোদিন দেয়নি, মানুষের আচরণে কোনোদিন কষ্ট পায়নি। ও কুরাইশের মানুষেরা, ও মক্কার সরদারেরা, আমি দাগানা আবু বকরের দায়িত্ব নিব, আমি আবু বকরের দায়িত্ব নিলাম, খবরদার তোমরা এর উপর কোনো অত্যাচার করবে না। কুরাইশের সরদার বলল, ও দাগানা সরদার, যদি আপনি দায়িত্ব নেন তবে আপনি দায়িত্ব নিতে পারেন, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মানতে হবে, নচেত মক্কার জমিনে শান্তিতে থাকতে দেব না। আবু বকর আমার নবীর সাহাবীকে দাগানা সরদার বলল, ওগো আবু বকর, এদের দাবি হলো মুহাম্মদের বাণী আপনি জোরে জোরে তিলাওয়াত করবেন না, মুহাম্মদের বাণী তিলাওয়াত হবে, আপনি আস্তে আস্তে তিলাওয়াত করবেন, এদের বাণী পর্যন্ত যেন খবর না চলে আসে। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর কিছু করে জন্য চুপ করলেন। এবার আপনার বাড়ির দিকে চলে যাই। দাগানা সরদার দায়িত্ব নিল, আবু বকরের কিছু হবে না। নবীর শ্রেষ্ঠ সাহাবা আল্লাহর পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যান, জোরে জোরে আল্লাহর বাণী তেলাওয়াত হয়ে যায়। যখন তেলাওয়াত করতে যান তখন আস্তে তেলাওয়াত হয় না বাপ, তখন জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায়। আর পবিত্র কোরআন তেলাওয়াতে, পবিত্র কোরআনের দ্বারাতে আপনার মক্কার জমিনে মুসলমানের সংখ্যা বেড়েছিল, যে এই তেলাওয়াত কোনোদিন মানবের বানানো তেলাওয়াত হতে পারে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা কালাম এটা হতে পারে না, এ বাণী হলো স্রষ্টার বাণী, কারণ এ বাণীর মধ্যে এত মজা ভরা আছে, মক্কার মানুষ কোনোদিন আগে পূর্বে জেনেছিল না। আবু বকর সিদ্দিক যখন আল্লাহর পবিত্র কোরআন আপনার তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বাণী তেলাওয়াত জোরে জোরে আওয়াজ, আপনার উঁচু আওয়াজে তেলাওয়াত হয়ে যায়। এবার কুরাইশের মানুষেরা, কুরাইশের রমণীরা, কুরাইশ ঘরের বাচ্চারা আপনার তেলাওয়াত শোনার জন্য আবু বকরের ঘরে আপনার ভিড় করলো। আবু বকরের ঘরের বাইরে আল্লাহর পবিত্র তেলাওয়াত তারা মনোযোগ সহকারে শোনে। অভিযোগ গেল কুরাইশদেরকে ডাক দিয়ে বলল, সরদার আপনারা বলেছিলেন আবু বকর তেলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকরের তেলাওয়াত তো বন্ধ হয়নি, আবু বকর যেমন তেলাওয়াত করত আবু বকর তেমনই তেলাওয়াত করে। আবার ডাক দেওয়া হলো, ওগো দাগানা সরদার, আপনি যার দায়িত্ব নিয়েছেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আপনি একটু আসুন আসুন, আপনি যার দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে আবার কথা বলতে হবে। আবু বকর সিদ্দিককে আপনার ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক আমার নবীর সাহাবা, কিনাকে যখন বলা হলো, ওগো আবু বকর, আপনাকে বলেছিলাম আল্লাহর বাণী তেলাওয়াত করবেন, কিন্তু আওয়াজ যেন জোরে না হয়, আওয়াজ আসতে হবে, তেলাওয়াতের বাণী যেন বাড়ির বাইরে পর্যন্ত না আসে। আমার নবীর সাহাবা ইমানি আপনার জজ্বা দেখুন, আপনার দাগানা সন্তানকে বলেছিলেন, ও দাগানা, তুই আমার জানের দায়িত্ব কি নিবে? আমার জানের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহর বাণী আমি যখন তেলাওয়াত করব, আস্তে তেলাওয়াত হবে না, জোরে জোরে তেলাওয়াত হবে। জোরে বলো, আল্লাহর বাণী তেলাওয়াত আমার আস্তে হবে না, আল্লাহর বাণী তেলাওয়াত হবে জোর আওয়াজে। দয়ার মুস্তাফার সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাগানা সর্দার বলেছিল, ওগো আবু বকর, এইভাবেই যদি আপনি তেলাওয়াত করেন আর এইভাবেই যদি আপনার নামে অভিযোগ আসে, তাহলে আর আপনার দায়িত্ব নিতে পারবো না। নবীর সাহাবী বললেন, দায়িত্ব নিতে হবে না, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে হেফাজত আমার করবে। আজ জানে মোহতারাম, এইরকম ভাবে বিভিন্ন সাহাবীর ওপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু হলো। এমনকি দয়ার নবী, মায়ার নবী, তিনি হাবশাই সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, যেই জায়গার বাদশার নাম হলো নাজাশী বাদশা। এই বাদশা ছিল ঈসাই ধর্মের ব্যক্তি।
আর ঈসাই ধর্মের ব্যক্তি হলো, তার মধ্যে ইনসাফ ছিল। নবীর সাহাবীরা যখন আসার পরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কায় এত অত্যাচার করে কেমন করে থাকবো? নবী আমার বললেন, কেউ হাবশায় চলে যাও, আপনার কাউকে অন্য জায়গায় পাঠানো হলো, মদিনার বুকে পাঠানো হলো, বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার সাহাবীরা থাকতে লাগলেন। নবীর সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব, এই সাহাবীর সঙ্গে আব্দুর রহমান বিন আউফ তৎসহ আপনার 11 জন পুরুষ ব্যক্তি আর 4 জন মহিলা হাবশায় গিয়েছিলেন ওই সময়তে মক্কার অত্যাচার সহ্য না করতে পেরে। তারপরে কাফের কুরাইশরা হাবশা থেকে পর্যন্ত ধরে আনার জন্য লোক পাঠিয়েছিল। নাজাশি বাদশা বলেছিল, না, আমার দেশের মেহমান আমি তাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মত আলাদা হতে পারে, আমি তাড়াবো না। এইরকম ভাবে জুলুম ও শেতাম কাটতে 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 আমার নবী সিয়াবে আবি তালিবে বহুদিন 3 বছর কাটিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, তারপরেও এ মক্কার অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না। আল্লাহর নবীর উপর আনসারী আর মুহাজিরিনরা মদিনা থেকে মক্কার জমিনে এসে মুসলমান হওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থাকতে হবে না, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। মদিনার আনসারীরা, আপনার মুহাজিরিনরা, তারা আপনার মক্কার জমিনে এসেছিল। নবীর জীবনে অনেক লম্বা চওড়া ঘটনা একটু আপনাদেরকে জানাবো। আমার দয়ার নবীর ওপর সাহাবীরা আপনার জানকে কোরবান করতেন, কতটা আপনার সাহাবীরা ভালোবাসতেন। আমরা সাহাবীর ভালোবাসার কথা শুনে আমরা শিখব নবীর ভালোবাসা। আল্লাহর নবীর কাছে মুহাজিরিন আপনার আনসারীরা আসার পরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি মদিনার বুকে চলুন, আপনাকে মদিনায় আমরা নিয়ে যেতে চাই। নবীর চাচা আপনার আব্বাস বলেছিলেন, ও মদিনার বাসিন্দারা, ওগো আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা শোনো, মুহাম্মদকে তোমরা মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাও, এর পরিণাম কি হতে পারে তোমরা কি একবার চিন্তা করেছো? বলে, কি পরিণাম হতে পারে আপনি একটু জানিয়ে দেন। বলে, মক্কা থেকে মদিনায় যদি মুহাম্মদ চলে যায়, কুরাইশরা অত্যাচার করতে মদিনা পর্যন্ত যাবে, কুরাইশের সরদার মদিনার উপরে হামলা করতে পারে মুহাম্মদের উপরে। তোমরা কি সেই সময়তে মুহাম্মদের সঙ্গে থাকবে? আপনার মদিনার বাসিন্দা বলেছিল, আনসারী মুহাজিরিনরা তারা আপনার বলেছিল, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীকে আমরা মদিনায় নিয়ে যাব, আমরা মদিনায় থাকব, মদিনায় আমরা থাকতে দয়ার নবীর ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী এবার সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, সোনার মদিনায় তোমাদেরকে চলে যেতে হবে। আমি রাসূল তোমাদেরকে যাওয়ার জন্য বলি। আল্লাহর নবী মদিনার বুকে আপনার সাহাবীদেরকে পাঠাতে শুরু করলেন। ওই জায়গায় আনসারীরা আপনার মুহাজিরিনরা আপনার জায়গা দিল। আল্লাহ নবী বলতেছে, ও গো আমার সাহাবীরা, তোমরা যাও, আমি রাসূল যাব, আমি নবী তোমাদের সঙ্গে সোনার মদিনা পর্যন্ত যাব। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার উপর হুকুম করবে না, আমি নবী অতক্ষণ পর্যন্ত যাব না। আমার নবী পাক বললেন, আবু বকর তুমি আমার সঙ্গে থেমে যাও, ওগো আলী তুমি আমার সঙ্গে থেমে যাও, পরবর্তীতে তোমরা সোনার মদিনা যাবে। ওগো মুসলমান, একটু এক ঝলক আপনাদেরকে হিজরতের ঘটনা শোনাবো। আমার দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে আপনার পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমরা এত ভাগ্যবান শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়ার নবীকে জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনাকে মক্কার জমিন থেকে মদিনার বুকে অল্প দিনের মধ্যে চলে যেতে হবে। এখনো পর্যন্ত আপনার নির্দিষ্ট খবর আসলো না। সাহাবীদেরকে আমার নবীজি পাঠিয়ে দেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা মদিনায় চলে যাও, আমার উপর হুকুম হবে, আমি নবী তারপরে যাব মক্কার জমিন থেকে মদিনা। কুরাইশের কাফিরেরা, কুরাইশের সরদার, তারা আপনার জানতে পারলো মুহাম্মদ নাকি মক্কার জমিন থেকে মদিনার বুকে চলে যাবে। মদিনার আনসারীরা কালেমা পড়ে নিয়েছে, তারা আপনার মুসলমান হয়েছে, আর মক্কার মুসলমানরা মদিনায় যেতে শুরু করেছে। যদি মুহাম্মদ মদিনায় চলে যায় আর পুরো মদিনাবাসীকে যদি মুসলমান বানিয়ে নেয়,
তবে মদিনা থেকে মক্কার উপর হামলা হতে পারে, না না, মোহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না, মোহাম্মদকে মক্কার জমিন রেখে দিতে হবে। কুরাইশ তারা আপনার একটা ইজমা করলো, একটা মিটিং করলো, বড় একটা মিটিং হবে, সমস্ত মক্কার সমস্ত গোষ্ঠীর সরদার একত্রিত ভাবে আপনার বসেছিল। আর মিটিং এর মধ্যে আলোচনা হবে। শয়তান মানবের রূপ ধারণ করে পর্যন্ত গিয়েছিল। আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে বলেছিল, শোনো, কোন রকম ভাবে মোহাম্মদের বিচার করে শাস্তি দিয়ে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না। মোহাম্মদকে যদি তোমরা মিটিয়ে দাও, মোহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো, তবে ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। আপনার কুরাইশের কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল দয়ার নবীকে আপনার কতল করবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। এই কাফেরেরা আপনার মিটিং করে বলেছিল আপনাকে এই মোহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থবে না, আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে নবী আমার মদিনায় যাবে। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, একবার জোরে বলুন না। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। মায়েদের মধ্যে 5 জন মা আমার 500 টাকা করে দিয়েন তো। সুবহানাল্লাহ, দেন 500 করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ। সত্তারো গফার নামে তুমি সব চেহে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ দানকারীদের জন্নতে সুখে শান্তি রেখো মওলা ধন জাকি জগতেতে। যোগ্য বাপের যোগ্য বেটা বেটি কোথায় বসেছিল, দেখো কবরস্থানের চিন্তায় দান করে গেল। আহারে বান্দা বান্দি যদি না আসিত, এই কবরস্থানের জন্য কে দান করে যেত? যে মানুষই তো দান করবে নাকি? আমাদেরকে কবরে যেতে হবে বাপ। হ্যাঁ, ইয়ারা বিবি, এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি একটু জোরে আওয়াজ বলেন না গো। এক জালসার বক্তা বলছে বহিরাগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তারপরের বক্তা সুবহানাল্লাহ বলতে বলে আর বলে না, গোটা ওয়াজ শেষ। সোতারা যাওয়ার পরে বলছে, হুজুর কিছু মনে করিয়েন না। তো কেন? ওই যে এলান হলো না যে বহারাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো যদি আপনার সুবহানাল্লাহ বলার পরে শুনিয়ে যদি বলে দিতাম, তো মানুষ না বুঝেনি তো যে বহারানার কান ঠিক আছে, তাই বলিনি, মনে মনে বলতাম। তো আপনারাও দেখা যাচ্ছে যে কি মনে মনে বলছেন নাকি গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা। জি জোরে জিন্দাবাদ বলেন। ও জিন্দা থাকবে পরে, তারপরে না আগামী বছরে দিবে। ওই যদি মরে যায় তো দিবে কে? জিন্দা থাকবে তবেই দিবে। তো বাপ, আমি যে কলিগুলা বলছিলাম নবীর ইশক মহব্বতে শুনুন। আর মায়েরা আপনারা দানটা পাঠিয়ে দিবেন। চাচা আমার যাচ্ছে আপনাদের দিকে। যে এই কবরে আমাদেরকে যেতে হবে বাপ। নিজের জায়গা 60 বছর 50 বছরের জিন্দেগি, এত গরম লাগে বলে যে 45,000 50,000 টাকা দিয়ে এসি লাগা। তো কেন? গরমে টিকা যায় না, আর মশাতেও ঠিক রাখে না। হ্যাঁ, তো মশারি টাঙা আছে আর এসি লাগাচ্ছে, আর এত দালান বাড়ি কতদিনের জন্য? 50-60 বছরের জিন্দেগির জন্য। আর কবর কতদিন? বলে 1000 বছর আগে যে মারা গিয়েছে তার স্থান কোথায় আছে বাপ? সে কোথায়? কবরে। তো ওই কবরে যাবেন, তো এই কবরস্থানের জন্য মাত্র 5 জন ব্যক্তি 500 টাকা করে একটু বাপ আমার একটু দিলে অন্তরে নেক নিয়াত করুন আর কবরের দিকে চিন্তা করুন। আজ তো বাপ মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, 40-এ খতম, কিন্তু জিয়ারত আর নাই। এ ঠিক বলছি না ভুল বলছি? 40-এ খতম আছে, মিলাদ আছে, খানা আছে,
কিন্তু নিজ সন্তান নিজের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করবে, ওটা আর নাই। আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজরুহা ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। দয়ার মায়ার নবী বলেন যে তোমাদেরকে কবর জিয়ারত হতে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে দুনিয়াকে ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেন। মদিনারি ধোলা বালি শর্মা বানাবো, মদিনারি ধোলা বালি শর্মা বানাবো, সে শর্মা চোখে দিয়া রসুল দেখিব। আপনারা দেখতে চান নবী? কে কে দেখতে চান একবার হাত উঠিয়া বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর যে নবীকে ভালোবাসেন একটু আগে আসেন তো, এই খাবরা খাবরা জায়গা ভালো লাগছে না। জি নবীর দেওয়ানা আগে আসেন, চলে যাবেন না। আজ সুন্দর সুন্দর আপনাদেরকে ওয়াজ শোনাবো, গজলও শোনাবো। মদিনারে ধোলা বালি শর্মা বানাবো, মদিনারি ধোলা বালি শর্মা বানাবো, সে শর্মা চোখে দিয়া রসুল দেখিব, সে শর্মা চোখে দিয়া রসুল দেখিব। আশেকরা মদিনায় গেল মোর নবীর দিদার পেল, আশেকরা মদিনায় গেল মোর নবীর দিদার পেল, আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব, আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক, একবার জোরে বলুন। ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক, নবীজির উচ্চ মাকাম, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। যে দেখেছ নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, দিদার পেতে আশা আমার কবে দেখিব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার পেতে আশা আমার কবে দেখিব, সে সুরমা চোখে দিয়া নবী দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া নবী দেখিব। তোমরা যারা যাও মদিনা আমার সালাম কইও রোজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রোজায়, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি ফুলসুরা বিবি 500 টাকার দাতা। এই দেখেন বেটা ছেলে, খালি মেয়ে ছেলে দিবেন নাকি? বেটা ছেলে দেখেন 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আর কেউ আছেন? মায়েরা আপনারা দিবেন। এই মায়েরা ওয়াজ খুব ভালো বুঝে, আর যদি একটু বেকা বুঝে তাহলে তো গ্রাম শেষ। তা কেন বলে তাকারি বহিন, শুনরি বহিন, অমকরি বহিন করে করে গোটা গ্রামে তো বদনাম করে দেবে। মৌলবীর 12টা বাজাবেই। ই এমন যারি স্বামী পর্যন্ত ছাড়ে না। বেটা ছেলে যদি কারো কাছে জব্দ হয় তার নাম হলো বিবি। একটা মহিলাকে বিবাহ করেছে এক পুরুষ, তার স্ত্রীর হচ্ছে একটু বুদ্ধি কম সহদা।
তো জালসা শুনতে কোনোদিন যাই না। আর স্বামী চিন্তায় পড়ে গেল কোন স্কুলে ভর্তি করলে এর বুদ্ধি হবে। তো প্রতিবেশী মহিলাদেরকে বলে যে আমার স্ত্রীটাকে নিয়ে যাস কেন জালসায়? তো কেন? এর তো বুদ্ধি টুদ্ধি একটু কম, রোজই ঝামেলা করে, তো যদি জালসায় যাই তো একটু বুদ্ধি হবে। তো তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো। একে ডাকতে আসে, ইয়ার যাই না। বলে জালসায় যে কি পাবো? তো কেন? জালসায় হারমানি নাই, ডুগডুগি নাই, তবলা নাই, বাঁশি নাই, ঢোল নাই, মজা আসে না, খালি মৌলবি শুকনে শুকনে বলে। অন্য মেয়ে ছেলে বলছে না রে ভালো লাগে, শুকনে বললেও ভালো লাগে, চ। তো এত করে বলছিস তো চ। যাওয়ার পরে প্রথম মৌলবীর ফতোয়া হলো, ওয়াজ হলো, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। ই বাড়ি যায় আর ঘুমাবে না। রাত 12টার স্বামীকে বলছে উঠো। তো কেন? আমি জান্নাত দেখবো জি। স্বামীটা চিন্তায় পড়ে গেল, বাড়িতে ছিল তো ভালোই ছিল রে, এমন স্কুলে ভর্তি করলাম। তো বলে কেন? এত বিরাট জ্ঞান অর্জন করে এসেছে, বলে স্বামীর রাতের ঘুম তার হারাম করেনি, কোনোদিন জালসায় যে এটাও হলো। বুদ্ধি নাই শুদ্ধি নাই, কি বলছে কি বুঝেছিস? বলে না না তুমি অত যতই ধমকাও না, জান্নাত দেখবো। বলে জান্নাত তুই কোথায় দেখবি? তো বলছে কি মৌলবী বললো স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত। তো তুমি শুয়ে আছো খাটের ওপরে, তো তোমার পায়ের তল নিচটা আমি একটু দেখি জান্নাত দেখা যায় কিনা। যেমনই মোমবাতি দিয়ে দেখতে যাবে বাপ, আগুন ধরে গেল সঙ্গে সঙ্গে বিছানার চাদরে। আর বলে তাই তো চিন্তা করছি তোমার পায়ের তলে কি আর জান্নাত হয় গো, ফাটা ফাটা পা, এই তোমার পায়ের তলে জাহান্নাম জ্বলছে। স্বামীটা একটু বুদ্ধিজীবী ব্যক্তি, তো বলছে কি শোন মৌলবী ঠিকই ফতোয়া দিয়েছে, তো কি আমার পাটি আমার খিদমত কর, আমি যদি সন্তুষ্ট হই তাহলে তুই জান্নাত পাবি। সোহদা মেয়ে বলছে ওতে নাই, কিন্তু এটাই বাস্তব বাপ। আমার নবী বলেন যদি আল্লাহর পরে কাউকে সাজদা করা যায় হতো, আমি রাসূল এলান করে দিতাম হে বিশ্ববাসী তোমরা আপন স্বামীর পায়ে সাজদা করো। হাদিস শরীফের মধ্যে আছে বাপ। ও মায়েরা, স্বামী সন্তুষ্ট হলে আপনি জান্নাতি হবেন। আপনি চিন্তা করছেন মাইকে এলান করবে অমুকজন 500 টাকা দিয়েছে, আর স্বামীর হাতে মার খাবো? আপনি স্বামীকে বলবেন তোমার সংসারে এতদিন কাজ করলাম, হাসরে আমাকে যেতে হবে, তো আমার জন্য 500 টাকা দান করব না? আপনার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাপের জন্য, স্বামীর জন্য, মা আমার আপনারা 5 জন পাক পাঞ্জাতনের মহব্বতে, পাক পাঞ্জাতনের ওসিলাতে 5 জনের নামটা লিখিয়ে দিয়ে যাবেন। আমি যে ঘটনাটা বলছিলাম সেখান থেকে আলোচনাটা করি। আর 2 জন বাপ আমার 500 টাকা করে দিবেন। একটু অন্তরে নিয়াত রাখুন, আমি ওয়াজ শোনাবো, আপনাদের ইচ্ছা হবে আপনারা একটু নিয়ে আসবেন এখানে। তো দয়ার নবী মায়ার নবী বলেন ওগো আমার সাহাবী তোমরা মদিনায় যাও, আমার উপর হুকুম হবে আমি যাব। আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে, যাও হাবিবকে জানিয়ে দাও মক্কা থেকে মদিনা যেতে হবে। আল্লাহর নবী বললেন এবার আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, মদিনায় আপনারা হিজরত করতে হবে। দয়ার পয়গম্বর তিনি আপনার মক্কা থেকে মদিনা যাবে, কাফেরের আপনার মিটিং করলো মুহাম্মদকে মক্কাতে মারতে হবে। মুহাম্মদ যদি মক্কার জমিন থেকে মদিনার বুকে পৌঁছিয়ে যায়, মদিনায় যদি চলে যায়, পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাবে, পুরো মদিনাবাসী কালমা পড়ে নেবে। আর মদিনার মানুষেরা যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা হামলা করবে মক্কার উপরে, আর মক্কার উপরে তারা ভাঙচুর করবে। না না, মুহাম্মদকে মক্কার জমিন থেকে যেতে দেওয়া হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দেয় ওগো জিবরিল আমিন শোনো শোনো, এই কথাগুলা পর্যন্ত আমার হাবিবকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার অদৃশ্যের খবর জানার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছেন। ভবিষ্যতের বক্তা করে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। দয়ার নবী পয়গম্বর তিনি আপনার একা ঘরে আছেন। হযরত আলী শেরে খোদা আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিছানাতে আমি আলী একটু শুয়ে যাই। আজ আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনার হিজরত করবেন, আপনি মদিনার বুকে যাবেন, নবী আপনার বিছানায় আমি শুয়ে যাই। আমার নবী দয়ার নবী বললেন আলী গো তোমার কি একটু ভয় লাগে না, তোমার কি চিন্তা হয় না, আমাকে যখন বিছানায় না পাবে তখন কাফেরেরা তোমার উপর ছুরি চালাবে, তোমার উপর বল্লম চলবে,
তোমার জীবনটা চলে যাবে, তোমাকে তারা কতল করবে। আলী নবীর সাহাবী, তিনি আপনার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ওটা চিন্তা নাই, আমার চিন্তা হলো দয়ার নবীর জন্য নিজের জানকে কোরবান করতে পারবো। নবী আমার বললেন, আগো বলি চিন্তা করো না, টেনশন করো না, তোমার কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরে তুমি সোনার মদিনায় পৌঁছে যাবে। শোনো, কুরাইশদের আমানতের মালগোলা কুরাইশদের হাতে জমা করবে, তারপরে তুমি মদিনার বুকে পৌঁছে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনার আলীকে বললেন, আলী তুমি এবার বিছানায় শুয়ে যাও। আর কুফরে কুরাইশ, কুফরে মক্কা, মক্কার কাফেরেরা তারা আপনার বাণী ঘেরাও করলো। আল্লাহ পাক, আল্লাহ তারা নবীকে জানিয়ে দেন, আমার হাবিব শুনেন, আপনার বাড়ির চারিপাশে মক্কার কাফেরেরা আপনাকে ঘেরাও করে রেখেছে। আমার দয়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তেলাওয়াত করার পরে তাদের দিকে আপনার ধোলা ছিটিয়ে দেয়। আমরা যদি 7 বার ফুক মারিবা, তারপরেও ডাকাত সেলিনা বিবি, সেলিনা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর প্যারা বান্দি সেলিনা বিবি 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। হাসিনা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিনা বিবি 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সত্তার গফর নামে তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। যোগ্য বাপের যোগ্য বেটি দেখো কোথায় বসেছিল, কবরস্থানের জন্য 500 টাকা দান করে গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো পাক সুবহানাল্লাহ, আমিন। আর কি আছে? সুবহানাল্লাহ। এই দেখেন, এরকম ভাবে দিতে থাকবেন আর আপনারা ওয়াজ শুনতে থাকবেন। বাপ তো দয়ার নবী, মায়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তিলাওয়াত করে আপনার ছিটিয়ে দিলেন, আর কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, অন্ধকার নবীকে আর দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী আল্লাহ পাকের হাবিব আপনার ঘর থেকে বের হলেন। আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবীর কাছে আমার নবী পাক যান, দরওয়াজায় একটু আওয়াজ দেওয়া হলো। নবীর সাহাবা আবু বকর সঙ্গে সঙ্গে জেগে যান, সঙ্গে সঙ্গে সাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর ডাকতে হবে না, আপনাকে আর চিৎকার করতে হবে না। নবী বলেন, আবু বকর, এত গভীর রাতে তুমি কেমন করে জেগে যাও, কেমন করে তুমি উঠতে পারো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছিলেন আমি অল্প দিনে মক্কার জমিন থেকে মদিনার বুকে হিজরত করব, আমি মদিনায় চলে যাব, আর সঙ্গে থাকবে আবু বকর, আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি সেই দিন থেকে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাইনি। আল্লাহ নবী বলতেছে, আবু বকর আর দেরি না, এবার চলে যেতে হবে, মক্কার জমিন থেকে মদিনায় রওনা হতে হবে। মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা আমার বাড়ি পর্যন্ত হামলা করেছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যাওয়া সম্ভব হবে না। নবী, আমার বাড়িতে 2টো উটনি আছে, আপনি একটাতে চাপবেন, আমি আবু বকর একটাতে চাপবো। আমার নবী পাক বলেছিলেন, আবু বকর তুমি কত টাকা তার দাম নিবে একটু জানিয়ে দাও। আবু বকর বলেন, নবী গো, আপনার পদতলে আমার মা বাপকে কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, জীবনের যত ধন সম্পদ আপনার পদতলে নিয়ে এনে ঢেলে দিব। নবী গো, আপনাকে কোনো দাম দিতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না। আমার নবীর সাহাবা আবু বকর যখন কথা বললেন, আমার রাসূল পাক বলেন, আবু বকর শুনে নাও, আমি কারো সাদকার মাল আমি নবী খাই না, আমাকে তোমাকে দান করতে হবে না, আমি তোমার দান নেব না, তুমি একটু দাম লাগিয়ে দাও, তার কিমাত লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছ থেকে কিনতে চাই। রজিফা, সুবহানাল্লাহ। এই দেখেন, বেওয়া স্বামীর জন্য নাকি আল্লাহ
স্বামীর দেখেন একটু কথা হলো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। স্ত্রী মনে মনে চিন্তা করলো স্বামী আমার জন্য কিনা করেছে, হ্যাঁ বাজার থেকে কত কিনা এনেছে, আজ স্বামী কবরে থাকবে, আমি দুনিয়াতে দুটো টাকা হলো ইনকাম করেছি বা কোথাও থেকে পেয়েছি, স্বামী কবরে আছে, তো স্বামীর মহাব্বতে স্ত্রী 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। মাগো আপনাদের জন্য দোয়া হবে, জি বলেন। ওটা আপনাদের কমিটিকে ই করতে হবে, আপনার কমিটির আসে যদি আমাকে বলে যে কে টাকাটা দিচ্ছে, তা আমি কি করব? সুবহানাল্লাহ। তো যাই হোক, চুপ করেন, চুপ করেন বাপ, বাপ আমার শোনা আমার, চুপ করেন, ওরকম করতে হয় না চাচা, ঠিক আছে? আপনি বুঝতে পারছি আপনার ইচ্ছা আছে হিজরতের ঘটনাটা শুনবো, তাই না? হ্যাঁ, আপনাকে শুনিয়ে দিই বাপ। তো আমার নবী, দয়ার নবী বলছেন আবু বকর তোমার উটনির দাম লাগাও, আমি কিনে নেব। এবার যে যা দিবেন মা আমার এখানে নামটা লিখিয়ে দেবেন। হিজরতের ঘটনাটা বুরাইদা আসলামের ঝান্ডা পর্যন্ত নিয়ে যাই, তারপরে আপনাদেরকে